الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मा क़ारी क़ुरआन बारी ये है दिले सादिमान मा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु प्राकृतिक सौंदर्येर अपरूप लीलाभूमि सबुज बेष्टित अंचल रंगपुर अंचलेर पीरगंज उपजेलार बेहबतपुर जामिया रहमानिया हाफिजिया माद्रासा महफिल इंतजामिया कमिटी कर्तृक आयोजित नवम वार्षिकी तफसीरुल कुरान महफिल 2025 महत आयोजनेर सम्मानित सुयोग्य सभापति जनाब महफुजुर रहमान मौला ओबैदुर रहमान मासूद आजकेर महफिलेर आमंत्रित अतिथिबृंद विशेष करे आमार पूर्वे जिनि दर्श दिएछेन पीरगंज माटी मानुषेर हृदयेर स्पंदन आमार बड़ भाई नंदित आलेमे दीन एदेशेर आलेमदेर एकटी संगठन ओलामा संगठन बांग्लादेश मजलिसुल मुफास्सिरीनेर सम्मानित सेंट्रल केंद्रीय सेक्रेटारी जेनारेल इस्लामी आंदोलनेर अकुतुबय सैनिक इस्लामी आंदोलनेर अन्यतम सिपाह सालार आमार अग्रज आमार सम्मानित श्रद्धेय भाईजान अध्यापक मौलाना नूरुल अमीन उपस्थित हजरात उलमाए केराम फदलाइजम सुशील समाज जातिर श्रेष्ठ सन्तान शिक्षक मंडली जातिर विवेक सांबादिक बृंद सामने उपस्थित आमार प्राण प्रिय सम्मानित दीनी भाईरा
আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমি এই মাঠে একবার না, দুবার না, তিনবারও না, এবার দিয়ে কয়বার হলো? 4 বার হয়ে গেল। আসলে আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা একই মাঠে আমাকে বারবার আসার তৌফিক দিয়েছেন। মহান রব্বে করিমের শুকরিয়া, এই চাঁদ মাখা মুখ আল্লাহ পাক আমাকে বারবার দেখার সুযোগ করে দিয়েছেন। সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। সবাই বলে আল্লাহুম্মা, জোরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে যিনি কথা বলেছেন তিনি অনেক পুরাতন আলোচক। তাদের আলোচনার বয়স অনেক দীর্ঘ। আমার জানা মতে 35-40 বছর তার আলোচনার বয়স। অনেক প্রবীণ একজন আলোচক তিনি। তার আলোচনার পরে আমার আর কি কথা থাকে? অনেক চমকপ্রদ কিছু কিছু কথা তিনি বলেছেন এবং আমি উঠেছি এমন সময়, মানে আমার এটা চয়েস টাইম না, আমার পছন্দের টাইম হচ্ছে এশার পরে উঠলে খুব ভালো হয়। যেমন এই বছরে যে মাহফিলগুলো প্রায় 18 বছর বন্ধ রেখেছিল ফেরেশতারা, সেই মাহফিলগুলো এবার চালু হয়েছে। এর মধ্যে এই দেশের সবচেয়ে সর্ববৃহৎ যে মাহফিল, চট্টগ্রামের রজব আলী প্যারেড ময়দানে যে মাহফিলটা আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ দীর্ঘ 29 বছর 77 টু 2006 এই 29 বছর তিনি চালু রেখেছিলেন, তিনি আলোচনা করেছিলেন। সেই 6 থেকে নিয়ে আজকে 2025 সাল 24 সাল, এই দীর্ঘ 18 বছর মাহফিল বন্ধ ছিল। এবার তা ওপেন হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আকাশের অবস্থা মনে হচ্ছে একটু মেঘাচ্ছন্ন মনে হচ্ছে না? আমার এখানেও পানি পড়ছে, তো আমাকে না বলে যাবেন আপনারা? সবাই থাকবেন তো? যদি আমি ভিজতে চাই আপনি থাকবেন? যে দুটো বিষয়, একটা হচ্ছে খুব অল্প সময়ে মাহফিলটার আয়োজন করা হয়েছে, 1। 2 হলো আপনারা আসবেন, এর জন্য মাহফিল কমিটি তারা রাতের বেলা তো অনেক রাত হয়ে যাচ্ছে, তারা কিছু তাবারকের আয়োজনও করেছে। কেউ তো খুশি খুশি আলহামদুলিল্লাহ বললেন না? তো আল্লাহ যতটুকু বলাবেন আমরা ততটুকুই তো বলতে পারবো, তাই না? এর তো বাইরে কিছু না। একটু মেহেরবানি করে ধৈর্যের পরিচয় দিন। আমরা আল্লাহকে এটাই বলবো, আল্লাহ তোমার বান্দার কোরআন শুনতে এসেছে, কোরআন শোনাও রহমতের কাজ, বরকতের কাজ, তোমার বৃষ্টিও বরকত। এই জমিনে বৃষ্টির দরকার আছে না নাই বলেন তো? আছে। আল্লাহ যদি তার ফয়সালাকে চূড়ান্ত করেন,
এই জায়গায় আমার আপনার মনক্ষুণ্ণ হওয়ার কোনো সুযোগ নাই। মনক্ষুণ্ণ হওয়া যাবে না, মন খারাপ করা যাবে না। আমরা একটু আল্লাহর কাছে চাই, আল্লাহ তোমার কাছে যেটা কল্যাণময় সেটা তুমি করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা একটু আল্লাহর নামটা নিয়ে সুন্দর করে একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কিন্তু উঠতে বলিনি, একটু বসুন। আমি উঠতে বলিনি, একটু বসুন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শব্দ তরঙ্গ আওয়াজটা বড় হয়ে আপনি শুনতে পাচ্ছেন। এই যে প্রত্যেকটা ইউনিটে পিছনে যে চুম্বকটা আছে, লোহা লাগানো আছে, এখানে লোহা লাগানো আছে। গাড়িতে চড়ে এসেছি, সেখানে লোহা লাগানো আছে। ভাইজান আমাকে হুন্ডায় চড়ায় নিয়ে গেলেন, সেখানেও লোহা লাগানো আছে। পৃথিবীর এমন কোনো কার্যক্রম নাই যে কার্যক্রমে লোহা ছাড়া কোনো উপায় আছে নাকি? লোহা ছাড়া কোনো উপায় নাই। ধান লাগাইছেন, ধানটা কাটবেন, কি দরকার বলেন? কি দরকার? শুধু লোহা দরকার না কাঁচি দরকার? কাঁচি কি দিয়ে বানায়? লোহা দিয়ে বানায়। জামা ছিঁড়ে গেছে, সেলাই দিবেন, কি লাগে? লোহা লাগে, সুই লাগে। কিন্তু এই লোহাটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিল করেছেন। দিনাজপুরের কয়লা মাটি থেকে ওঠে, সিলেটের গ্যাস মাটি থেকে ওঠে, সোনা মাটি থেকে ওঠে। কিন্তু লোহা এমন একটা পদার্থ পৃথিবীর কোনো মাটি থেকে নয়। পাথরটা পঞ্চগড়ের মাটি থেকে ওঠে, ওঠে না? ওঠে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লোহাটা নিচ থেকে তুলেছেন না আসমান থেকে নাজিল করেছেন? আসমান থেকে নাজিল করেছেন লোহা। লোহার আরবি হলো হাদিদ। লোহার আরবি কি বলেন? হাদিদ মানে হচ্ছে লোহা। আল্লাহ তাআলা 114 সূরার মধ্যে একটা সূরার নামকরণ করেছেন সূরাতুল হাদিদ। সূরাতুল হাদিদ। তাহলে এখন বলেন, কোরআন কি শুধু নামাজের কথা বলে? দেন কি তথ্যটা দিচ্ছে কোরআন, দেখেন কি কি তথ্য আল্লাহ পাক এখানে সরবরাহ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনাল হাদিদ ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস। আমি লোহা নাজিল করেছি যার মধ্যে রেখেছি প্রচন্ড শক্তি। এই যে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ চলছে, এখনো শেষ হয় নাই। ইসরায়েল একটা অসম যুদ্ধ চালাচ্ছে, যে ইসরায়েলের বিরুদ্ধে ওরা অস্ত্র গুলি চালায়, এরাই দিকে ঢিল মেরে তার মোকাবেলা করে। ইসরায়েল যে মিসাইলগুলো মারতেছে, বিভিন্ন হামলাগুলো করতেছে, সব কিছুর মধ্যে একটা প্রচন্ড শক্তি আছে। ফিহি বা'সুন শাদীদুন, যার মধ্যে প্রচন্ড শক্তি রয়েছে। ওয়া মানাফি'ু লিন-নাস, মানুষের জন্য অনেক কল্যাণও আছে। এই লোহাটা না হলে পরে পৃথিবী অচল হয়ে যেত, বিমান চলতো না, গাড়ি চলতো না। আমার আপনার মাথা থেকে পা পর্যন্ত এই মূল বডি যে দাঁড়ায় আছে, একটা দেহটা দাঁড়িয়ে আছে, মূলটা হলো, স্ট্রাকচারটা হলো কঙ্কাল। এই হাড়গুলো আমার বডিকে দাঁড় করে রেখেছে। একটা বডিতে হাড়গুলো যেমন জরুরি, তেমনি একটা বিমান তৈরি করতে যাবেন, একটা হোন্ডা তৈরি করতে যাবেন, একটা গাড়ি তৈরি করতে যাবেন, লোহাটার প্রয়োজন সবার পরে না সবার আগে? এই লোহা নাজিল করেছেন কে? কোন জায়গা থেকে? আসমান থেকে নাজিল করেছেন। তাহলে যে বিএসআরএম, কেএসআরএম, যে লোহার কোম্পানিগুলো আমরা নাম শুনি, মজবুত টিকসই রড, এটা কি রডগুলোকে ওরা বানায়? না, প্রসেস করে। কি করে? প্রসেস করে। কিয়ামত পর্যন্ত কোন মানুষ এটা সুই বানানোর লোহা তারা আবিষ্কার করতে পারবে না। এটা সুই 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 বানাতে পারবে না। সম্পূর্ণ অবদান
কার? আল্লাহ। আল্লাহ লোহা নাজিল করেছে। লোহাটা পৃথিবীর কোথাও আবিষ্কার হয়নি। কেন? দেখেন, আমরা যেখানে বসে আছি এটা সূর্যের তাপে বসে আছে। এখন তাপমাত্রা ধরেন 27, 28, 30 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সূর্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সূর্য এখনো আছে না নাই? সূর্যকে আসলে হেরে যায়? সূর্যকে হেরে যায়? সূর্যকে মূলত ডুবে যায়? ডুবেও যায় না। হয়তো আমার দেশে ডুবে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমেরিকা এখন রাত না দিন, ওর কোনো ডুবা নাই, ওর মানে সূর্যের কোনো কাজ বন্ধ নাই। যেদিন বানিয়েছেন আল্লাহ, সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সূর্য একভাবে তাপ দিয়ে যাবে। আল্লাহু আকবার। শুধু একদিন কি হবে জানেন? কিয়ামতের আগ দিয়ে ইদা শামসু কুব্বিরাত, ইদা শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত। সূর্য সংকুচিত হয়ে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, তারকা ছিটকে ছিটকে পড়বে। আল্লাহু আকবার বলে। কি কঠিন একটা সিচুয়েশন সবার সামনে পড়ে আছে। আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। ওই যে সূর্যটা আমরা দেখতে পাই, এত দূরে থাকার কারণে পৃথিবীতে আমরা 35 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস, আমার দেশে 44 পর্যন্ত উঠেছে, 42 পর্যন্ত উঠেছে। আমার বন্ধুর এই তাপমাত্রা আমরা ফিল করি, কিন্তু সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা কত? 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। মিলিয়ন ভাই, মিলিয়ন মিলিয়ন, চিন্তা করেন, কল্পনাই নাই। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, বিজ্ঞান গবেষণা করে বলছি, লোহা তৈরি করার জন্য যে তাপমাত্রা প্রয়োজন, সেই তাপমাত্রাটা হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। মিলিয়ন, এবার কি বিলিয়ন। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেখানে থাকবে, সেখানেই লোহা তৈরি করা সম্ভব। বলেন তো, পৃথিবীর কোথাও কি এই তাপমাত্রা আছে? সূর্যের কাছেই তো নাই। তাহলে পৃথিবীর কোথাও কি লোহা তৈরি হতে পারে? লোহাটা আসলো কেমনে? বিজ্ঞান গবেষণা করে বলছে, মহাশূন্যের মাঝে কোনো সুপারনোভার মহাবিস্ফোরণ ঘটেছে। এই মহাবিস্ফোরণ ঘটার মধ্য দিয়ে ছিটকে ছিটকে আল্লাহ পাক লোহাগুলো পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। 130 তলা, 150 তলা, 200 তলা বিল্ডিং গুলো যে খাড়া হয়ে থাকে কিসের উপরে? বলেন কিসের উপরে? তো বিল্ডিং করে অহংকার করার বান্দার কোনো কিছু আছে বলেন তো? রড গুলো কার? সব অবদান গুলো কার? আল্লাহ। কোরআন কত আগে তথ্য দিয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, সব কথাই কোরআন বলে দেয়। আপনি এর কাছে যা চাবেন তাই পাবেন, কোনো কিছু বাদ পড়েনি কোরআন থেকে। কিন্তু আমরা রাষ্ট্র থেকে কোরআনকে বাদ দিয়ে দিছি। কোরআনে কোনো কিছু বাদ পড়েনি, কিন্তু আমরা কি করছি? বাদ দিয়ে দিছি। আল্লাহ সোজা বলতেছেন, উটের প্রবেশ যেমন সূচের ছিদ্র পথে সম্ভব নয়, তোদেরও জান্নাত যাওয়া সম্ভব না। কত ভয়ঙ্কর কথা। আল্লাহ তুমি বাঁচাও এই ভয়ঙ্কর কথা থেকে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কোরআনকে মানবো না মানবো না? অস্বীকার করব না স্বীকার করব? কোরআনকে আমরা জানবো, মানবো, এটাকে ফলো করব। জোরে বলি ইনশাআল্লাহ। এক জায়গায় না সব জায়গায়? নিজের মতো না আল্লাহর মতো? ইসলাম মানবো নিজের মতো না ইসলামের মতো? ইসলামের মতো। শুধু বললে হবে না, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী আমরা। আসলে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, কিন্তু সুদ খায়, বেশ্যাবৃত্তির লাইসেন্স দেয়। আছে কিনা বলেন? আমার দেশে বেশ্যাবৃত্তির লাইসেন্স আছে না নাই? নারী সংস্কারের নামে ইদানিং আমরা শুনতে পাচ্ছি, নারী সংস্কারের নামে কিছু ইসলাম বিরোধী অপশক্তি, তারা ইসলাম বিরোধী আইন পাশ করার জন্য চেষ্টা চালাচ্ছে। অনেক কষ্টের অর্জিত এই ৩৬ জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে যে একটা অভূতপূর্ব বিজয় আল্লাহ পাক দিয়েছেন। প্রথম যে রক্ত ঝরেছে কোন থানা, কোন জেলা, কোন থানা? কত বড় ভাগ্য আপনাদের।
বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, আমি গিয়েছি তার বাড়িতে, গিয়েছি তার মাকে জিজ্ঞাসা করেছি, বলতেছে আমি আপনার ওয়াজ শুনি, আমার ছেলেও আপনার ভক্ত ছিল। আমি শুনে খুব আনন্দিত হলাম। তো বললাম আপনার ছেলে নামাজ কালাম পড়তো কিনা? শুধু নামাজ পড়তোই না, সে স্টাডি করত, গবেষণা করে আমল করত। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, 28 শ্রেণীর মানুষ জান্নাত পাবে না। 28 শ্রেণী। কয় শ্রেণী বলেন? হাদিস এবং কোরআনকে সামনে রেখে আমি এই 28 শ্রেণী একটা একটা করে বলবো, আমাকে সময় কিন্তু দিতে হবে। এই 28 শ্রেণীর আওতায় আমরা থাকবো না। এই 28 শ্রেণী থেকে দূরে থাকবো। আমি কোথায় চলে যাব বলেন? কোথায় চলে যাব? জান্নাতে। সবাই জান্নাতে যেতে রাজি আছেন তো? সবাই নামাজ না পড়া, হ্যাঁ, সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? আমরা নামাজটা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। যে নেতা নামাজ পড়ে না, ওর নেতার ধার ধারি না। যার দলের ভিতরে ইসলামের কোনো কথা নেই, যে দল ইসলামী দল নয়, অবশ্যই সেই দল করা যাবে না। দল করতে হবে কার দল? আরো জোরে, কার দল? কোন দল করতে হবে এটার জবাব তো কোরআনে নাই। আছে? আসতে বলবেন না? আছে? বলি কোন দল করতে হবে, বলে দেই। আমি বলবো না কোরআন বলবে? কোরআন বলবে। আসেন, যখন আসলেই কথা, কাকে ভোট দিব এটা মনে হয় কোরআনে নাই, তাও আছে। বাদ আছে কি? কিছুই বাদ নাই। হ্যাঁ, আমরা বাদ দিছি, কোরআনে বাদ নাই, কিন্তু আমরা কি সুন্দর করে আমার উনি আলোচনার রিপ্লাই করলেন, আমরা বাদ দিয়ে দিছি। আমার বন্ধুগণ, কোন দলটা করব কোরআনকে বলে দিন, প্রশ্ন করুন। কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে, যে দিন আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটাই তোমাদের করতে হবে। পৃথিবীর কারো মানুষ মস্তিষ্ক প্রসূত কোনো দিন মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দল, মনোনীত দিন, মনোনীত জীবন বিধান হলো ইসলাম। ইসলাম শুধু নাম সর্বস্ব ধর্মীয় নাম নয়, শুধু ধর্মের নাম নয়। ইসলাম হলো কমপ্লিট অ্যান্ড ব্যালেন্স কোড অফ লাইফ, পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ জীবন বিধান। শুধু ধর্ম মনে করে আপনি ইসলাম মানবেন আংশিক, তা হবে না। ইসলামকে মানতে হবে আংশিক না পুরোপুরি? আংশিক না পুরোপুরি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। 5 ওয়াক্ত নামাজকে তুমি মানবে, যাকাতকে মানবে না, তা হবে না। 5 ওয়াক্ত নামাজকে মানবে, সুদকে তুমি হারাম মনে করবে না, তা হবে না, তা হবে না। তুমি যদি ইসলামকে পরিপূর্ণরূপে না মানতে পারো, তোমার ঈমান এখনো আনা হয় নাই। ঈমান পরিপূর্ণরূপে তোমাকে আনতে হবে। ইসলাম পরিপূর্ণরূপে মানলে ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। ইসলামকে পরিপূর্ণরূপে মানলে ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। আপনি আংশিক মানবেন, এটা মানার নাম হলো না। পুরোপুরি আমাকে আপনাকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সাফ কথা, একদম এখানে কোনো ভেজালই নাই। ওয়া মান ইয়াবতাগি, যারা তালাশ করবে, গায়রাল ইসলামি দীনান, দল হিসাবে ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দলকে যারা গ্রহণ করবে, ফালান ইউকবালা মিনহু, তার কোনো নামাজ, তার কোনো সেজদা, তার কোনো হজ, তার কোনো রোজা, তার কোনো দান সদকা, তার কোনো আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে খুসরানদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে। খুসরান কাকে বলে? ক্ষতিগ্রস্ত কাকে বলে? ক্ষতি দু প্রকার। ব্যবসায়ী নেমেছি, লাভ হয় নাই, কোনো মতো পুঁজিটা উঠে আসছে, এটার নাম হলো নোকসান। কি? খুসরান হলো ব্যবসা করতে নেমেছি, যে কয়টা পুঁজি নিয়ে, সেই লাভ তো দূরে থাক, পুঁজিও সুদ্ধা নাই, পুঁজিও নাই, লাভও
এটার নাম হচ্ছে খুসরান। অর্থাৎ যে ব্যক্তি দল হিসাবে আল্লাহর দল ইসলামকে না মেনে নিয়ে অন্য কোন দলকে গ্রহণ করবে, দুনিয়া এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। লাভ তো নাই, পুঁজিও নাই, সব শেষ হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর দল করে যেতে হবে। যে দলটা জমিন আল্লাহর দিন চায়, আল্লাহর বিধান কায়েম হোক এটা চায়, তাদের দল করতে হবে, সেই দলটাই করতে হবে। সেই দল করা সুন্নত নফল না ফরজ? আস্তে কোন সুন্নত নফল না ফরজ? দল করা কি? হজ করা কি ফরজ? হজ করা ফরজ। যে ভ্যান চালায় ওর ফরজ, যে দুই বেলা ভাত পায় ওর জন্য ফরজ না। দল করা আরো জোরে বলেন, দল করা। ইসলাম না মানলে আপনি জান্নাতে যাবেন কেমনে? হজ করা সবার জন্য ফরজ নয়। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যার সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য থাকলেই হবে না, দৈহিক সামর্থ্য থাকতে হবে। হজে গিয়ে পাথর মারতে হয়। কি মারতে হয়? কি মারতে হয়? শক্তির দরকার আছে না নাই? আমার দেশের কিছু শয়তানরা ওখানে গিয়ে শয়তানরা মারে। কথা বলেন, নাম করা নিজেই শয়তান আসতো, ওরে থুয়ে মারা লাগতো, ও যে আরেক শয়তানরা মারে। হ্যাঁ, এই দেখেন কি সুন্দর একটা কথা বলেছেন। প্রত্যেক বছরে বছরে হজে যায় কেন? ওনার শখ, ওনাকে যেন ট্রিপল হাজি কয় সবাই। ট্রিপল হাজি। কি হাজি? ট্রিপল হাজি। কম কথা। আবার অনেকে মাইক পাইলে পরে যদি একটু ওমরায় যায়, ঘন ঘন মাইক পাইলে কে জানেন আমি 36 বার ওমরা করেছি। আছে না নাই? তোর 36 ওই আবু জেহেলও ঘুরছে ওরকম। আমি ওমরাকে খাটো চোখে দেখছি না। তোমার নিয়ত যদি এরকম হয়ে থাকে আমি 36 বার, তোমার ওমরা কবুল হবে না, তোমার হজ কবুল হবে না। ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিন্নাস না লিল্লাহ? লিল্লাহ। বলেন এখানে আয়াত আছে না? লিল্লাহ। ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিন্নাস না লিল্লাহ? লিল্লাহ। হজ করো, উমরা করো 36 বার বলার জন্য না আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য হজ করো, উমরা করো। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। হজ সবার জন্য ফরজ না। হজ সবার জন্য ফরজ না। রোজা করা কি সবার জন্য? আস্তে সবার জন্য। কেমনে? অসুস্থ কি করবে? ছোট মানুষ, ছোটর জন্য ফরজ না। আচ্ছা আমার বন্ধুগণ, মুসাফিরের জন্য ফরজ নয়। পরবর্তীতে সে রোজা রাখতে হবে, তাকে রোজা পালন করতে হবে। আমার বন্ধুগণ, তাহলে সবার জন্য রোজা ফরজ নয়, সবার জন্য হজ ফরজ নয়, আবার সবার জন্য নামাজ ফরজ না। সবার জন্য ফরজ না। আস্তে করে সবার জন্য ফরজ কিনা বলেন? কিন্তু যে মহিলার মেন্স শুরু হয়ে গেছে তার জন্য কি ফরজ? আস্তে করে ফরজ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? একটু বুঝায় একটু বুঝাতে গেলে একটু প্রশ্ন উত্তর দিতে হয়। রাগ করতেছেন নাকি আবার? তবে বন্ধ হলো পরে আবার ওই নামাজটাকে পালন করতে হবে না। যখন সে সুস্থ হবে তখন থেকে আবার শুরু হয়ে যাবে। আমার ভাইয়েরা, হজ সবার জন্য ফরজ নয়, রোজা সবার জন্য ফরজ নয়। ব্যক্তি বিশেষে রোজা সবার জন্য ফরজ হয় না, কিন্তু আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বিষয় ফরজ করে দিয়েছেন। এর মধ্যে একটা ফরজ যেমন এই কোরআন শেখা সবার জন্য। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যে মাদ্রাসার মাহফিল, সেই মাদ্রাসায় কি শেখানো হয়? আরো জোরে বলেন, কোরআন শেখানো হয়। আপনি কি জানেন এটা কত বড় মর্যাদাবান জায়গা? মাদ্রাসা কত বড় নিয়ামতের জায়গা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে হুকুমটা দিয়েছেন, ফরজ হুকুমটা দিয়েছেন, কিছু নয়, সেটা হলো কোরআনটা পড়ো। কোরআন পড়ো, ইকরা, কোরআন পড়ো। আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। সেটা কোথায় পড়ানো হয়? এই মাদ্রাসায় পড়ানো হয়।
তাহলে কোরআন শেখা হজ সবার জন্য ফরজ নয়, কিন্তু কোরআন শেখা সবার জন্য কি ধনী গরিব অবাক বৃদ্ধ বনিতা সবার জন্য ফরজ। ইসলাম পরাজিত হোক সবাই কি চান? কেউ চান? ইসলাম বিজয়ী হোক, এর জন্য দল করার দরকার আছে না নাই? ইসলাম বিজয় কি একা সম্ভব? বলেন একা সম্ভব? একা যদি সম্ভবই হতো রাসূল তো একাই করতেন। রাসূল কি একা পেরেছেন? সবাইকে সাথে নিয়ে করেছেন। তাহলে সবাইকে সাথে নিলে দল করা ফরজ, দল করা কি ফরজ। আমাকে আপনাকে করতে হবে, দল করতেই হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহু আকবার বলেন। আমি কোনো রেফারেন্স ছাড়া কিন্তু একটা কথা বলছি না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 28 শ্রেণী জান্নাত পাবে না। কয় শ্রেণী বলেন? এর মধ্যে একটা শ্রেণী কিন্তু আমরা অটোমেটিক মানে অলরেডি আমরা শুনেছি, সেটা হলো যারা আমার আয়াতকে, যারা আমার কোরআনকে যারা অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে এবং ইস্তিকবারু আনহা এবং অহংকার করে কোরআনকে ছেড়ে দেবে, তাদের জন্য কোনো জান্নাত নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন, লম্বা সময় লেগে যাবে। নাম্বার 2 হলো ওই সমস্ত বান্দাগুলো জান্নাত পাবে না যারা প্রকৃত ঈমান যারা আনে নাই, ভালো করে যারা ঈমান আনে নাই, ওই সমস্ত বান্দাগুলো জান্নাত পাবে না। আমার দেশে অনেক অভিনেতা ঈমানদার আছে না নাই? কি ঈমানদার? অভিনেতা ঈমানদার। কি ঈমানদার বলেন? অভিনেতা। যখন নির্বাচন আসে, ওরে বাপরে বাপ, মাথার টুপি আর গায়ের কাপড় সুপুর দেখে সাদা, সব সাদা, মাথা থেকে পা মনে হয় জিব্রাইল আসমান থেকে কেবলে নাজিল হলো। আছে না নাই? আছে। কিন্তু ওদের চরিত্র পরবর্তীতে ফুটে উঠে জাতির সামনে, যেমন করে দেখলেন না কয়েকদিন আগে, কয়েকটা মাস আগে, পালানোর জন্য তারা ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই। যাবে কোথায়? কোথায় যাবে? কোথায় তারা পালায়া থাকবে? শেষ পর্যন্ত একজন বড় বুজুর্গ, মাথা থেকে পা পর্যন্ত শুধু সাদার সাদা, সাদা দাড়ি, সাদা চুল, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা স্যান্ডেল, সব তার সাদা, এমনকি চোখের ভ্রু পর্যন্ত সাদা, মানুষটাও সাদা, দাঁতও সাদা, সব সাদা। এই সাদা সুরতের লোকটা শেষ পর্যন্ত পালানোর কোনো পরিবেশ না পেয়ে ভুল করে আবার নৌকায় চললো। ভুল করে আবার কোথায় চড়ছে? নৌকায় চড়ছে। নৌকা থেকে আর ভিড়তে পারে না, নৌকার পথ খুঁজে পায় না। কোস্টগার্ড গিয়ে ধরে ফেলেছে। কোস্টগার্ড গিয়ে ধরে ফেলে আইনমন্ত্রীকে বলে, আইনমন্ত্রী চিনছি, আপনারা চলেন, থানায় চলেন। আমি একে আসছে নাকি? আমি জামাতের সাথে আসছি। কে? ওই যে দেখো। কেন? ওই যে দেখো লোকটাকে, মাথার চুল কালো, মুখে দাড়ি নাই। দেখেন ওই লোকটার আবার কি মাথার চুল কি হয়েছে? কালো, আর মুখে দাড়ি নাই। দাড়ি যাবার কাটলো, দাড়ি রাখার পরে সে কি সুন্নত মনে করে দাড়ি রেখেছিল? সুন্নত মনে করে দাড়ি রেখেছিল? তাহলে ঈমান কি আনছে? প্রকৃত ঈমান আনছে? আমার বন্ধুগণ, এই যে আমার সাদ্দাম ভাই দাড়ি রেখেছেন, আমার মুখে দাড়ি দেখতেছেন, আপনাদের মুখে দাড়িগুলো আছে। এই দাড়িগুলো রাখার মূল উদ্দেশ্য হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বাতাস উঠলো মনে হয় না? আর বৃষ্টি হবে না, এখন বৃষ্টি আর হবে না ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, আজকে আমরা সব বরকতি পেলাম, তাই না? গরম উঠছে, একটু বাতাস লাগতেছে, কিছুক্ষণ আগে মিটি মিটি একটু বৃষ্টি হলো। আমরা কখনো মন খারাপ করব না, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে মানে আপনাদের কষ্ট হবে মনে করে যে উঠেই কেমন করে বলি। এসেছেন যারা, আমি সবার কাছে একটু আরজ রাখবো, এই মাদ্রাসার উন্নয়ন হোক। সবাই চান না আপনারা? আমি মনে হয় 4 বারই আসলাম পরপর, না 4 বারই আসছি মনে হয়, পরপর আসছি মনে হয়। 9 বারের মধ্যে 4 বার আসছি, আলহামদুলিল্লাহ। প্রথমবার আসছে একবার, জি আলহামদুলিল্লাহ। সবার কাছে আমি একটু বলবো যে দয়া করে যারা আসছেন, কেউ তো যাবেন না, আমরা দোয়া করে এখান থেকে যাব একসাথে। ফিলিস্তিন অগ্নিকুণ্ড হয়ে আছে, সেই গাজার মুসলমানদের জন্য দোয়া করব। কেউ যাবেন না, যদি যান তাহলে ভাববো আপনি কৃপণ। কেউ যাবেন না। তো আমি একটু মাঝপথে এসে একটু আপনাদেরকে একটু কষ্ট দেব। সেটা হলো আমার সাত্তাই বহু আগের থেকে বলতেছেন, যখনই বসছে তখনই কিন্তু আমার এই ইঙ্গিত দেয়, কিন্তু ওনার জন্য না, ওনার জন্য না, একটা মাদ্রাসার জন্য আসছেন আপনি। আপনার একটা দান, আপনি কি জানেন জান্নাতের একটা ওসিলা হতে পারে? কি
কি হয়েছিল? বেহবতপুরের না, বেহবতপুর না, হ্যাঁ ওই মাদ্রাসায় গিয়েছিলাম মাহফিল শুনতে। 10টা টাকা, 50টা টাকা, 100টা টাকা, 500 টাকা, 1000 টাকা আমি দান করেছিলাম। আপনি কি জানেন ওই টাকাটা তুলে আল্লাহ রাব্বুল আলামিন ওসম করে আপনাকে জান্নাত দিতে পারেন? লোক বাড়াইছে তো বলি তো এটা ব্যাগ যাবে, মেহেরবানি করে যে যতটুকু পারি সবাই দিবেন, কেউ না দিয়ে থাকবেন না। যদি না দিতে পারেন ওই চাদরে একটু আপনারা হাতটা ঢুকায় দিয়ে একটু দোয়া নিবেন, একটু ফু দিয়ে দিবেন, আল্লাহ যেন বরকত দিয়ে, আবার যেন চাদরের মধ্যে যেন হাত দেন না। যে যা পারেন সবাই দিল থেকে দিবেন। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কেমনে কি সুন্দর করে পারি হয়ে গেল। লোক আছে যেরকম মোটা টাকা দেওয়া মাদ্রাসায় ঘর মাখা মোটামুটি ঘন্টাখানেক হয়ে গেল, আর আধা ঘন্টা। জি শেষ করে দিন একবার। জি 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 আমি আমার নির্দিষ্ট সাবজেক্ট আমি আজকে শেষ করব, আল্লাহ যদি তৌফিক দেন। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোন যারা আসছেন তারা দিল থেকে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। জিকির করি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। বিশেষ কিছু দান যদি কেউ করতে চান, এর মধ্যে অনেকে তো ছোট বোনও তো বাক থাকে, সাইয়েদনা ওসমান জিন্নুরাইনের মতো দানবীর থাকতে পারেন। সাইয়েদনা ওসমান তিনি দান করতেন কম না বেশি? বেশি বেশি। যখন তিনি দিতেন একদম এক সাইড সব দিয়ে দিতেন, রাখতেন না কিছু। তো আমরা এরকম কেউ কে আছেন আমাদের মধ্যে থেকে একটু দিলটা খুলে 1010 টাকা, 1020 টাকা, 5000 টাকা এরকম যদি কেউ থাকেন বিশেষ, তাও দিতে পারবেন। ধান কাটার বড়ও দিতে পারবেন, আবাদি শস্য থেকে আপনি দিতে পারবেন। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নামে নাম আল আমিন, তিনি 1000 টাকা দান করেছেন, তুমি তার দানকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই বৈশাখের ঝড়টা যদি একটু তীব্র হয়, একটু যদি তীব্র থেকে তীব্রতর হয়, তাহলে কি জমির ধান কি বাড়িতে আসবে? আজ থেকে আসবে? তো আল্লাহর একটু দিলে তো আল্লাহ খুশি হবেন, তাই না? ধানের ফলনটা বাড়ি পর্যন্ত যেন আসে, বৃষ্টি যেন কম হয়, পরিমাণ মতো হয়, বৃষ্টি যেন সেই মাপ মতো হয় যে মাপে আমাদের আবাদের ক্ষতি হবে না, বাতাস যেন সেই পরিমাণ হয় যে বাতাসে আমাদের ধান নষ্ট হবে না। এর জন্য চাইতে হবে কার কাছে? দান না কইরা, নাকি কিছু দিয়ে আমরা আল্লাহর কাছে চাবো। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আমিন। বৈশাখের ঝড় থেকে, জ্যৈষ্ঠের ঝড় থেকে আমরা বাঁচার জন্য এই বৈশাখের জি বিশাল একটি তাণ্ডব লীলাও কিন্তু অনেক সময় হয়ে যায়। বিশাল বৈশাখের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায়, আবাদি শস্য নষ্ট হয়ে যায়। তো সে আবাদ থেকে কেউ 2 মণ, 3 মণ, 4 মণ, আধা মণ করে হলেও, আমি যেখানে বসে আছি আপনাদেরকে নিয়ে, যারা আমার সামনে বসে আছেন, প্রত্যেকটা ভাইয়ের কাছে আমার আরজ থাকবে, বিশেষ করে এই মাদ্রাসার সঙ্গে আশেপাশে যাদের বাড়ি, এই মাদ্রাসার নির্দিষ্ট একটা হক, একটু জোরে বলবেন আছে না নাই? আচ্ছা, 1 মণ 2 মণ করে ধান আপনি অবশ্যই নিয়ত করবেন, আপনি দিবেন মাদ্রাসার জন্য। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি এটা শেষের দিকে আমি সবার কাছ থেকে এটা আদায় করার চেষ্টা করব। হ্যাঁ জি,
সম্মানিত ভাইয়ের, এখন আসুন আমরা একটু মূল আলোচনার দিকে আবার ফিরে যাচ্ছি। তাহলে ঈমান আনতে হবে, ভেজাল ঈমান না নির্ভেজাল ঈমান, নকল ঈমান না আসল ঈমান, নরমাল ঈমান না প্রকৃত ঈমান? প্রকৃত ঈমান আমাকে আপনাকে আনতে হবে, নচেত জান্নাত পাওয়া যাবে না। নাম্বার 2 হলো লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারুহু। আমার বন্ধুগণ, ওই সমস্ত বান্দাগুলো জান্নাত পাবে না কখনো প্রতিবেশীর প্রতি যার দয়া নাই, প্রতিবেশীর প্রতি যার আদর নাই, সম্মান নাই, প্রতিবেশীর প্রতি যে সদয় হবে না, আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন না। সদয় তো হওয়া দূরের কথা, রাস্তায় হাঁটতেই দেয় না, এমন প্রতিবেশী মনে হয় বাংলার জমিনে নাই। পীরগঞ্জে নাই কেন? পীরগঞ্জে থাকবে কেন? পীরগঞ্জ তো পীর, কোনো মুরিদি নাই এলাকায়, সব পীর। হ্যাঁ, ভেলা পীর আবার কি? ও আচ্ছা, না এরকম পীরগঞ্জ খুব কম আছে, নামের দিক দিয়ে এমনি পীরগঞ্জ, কিন্তু ওইরকম নাই, ওরকম নাই না। প্রতিবেশীর প্রতি আমরা সদয় হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা প্রতিবেশীর প্রতি সদয় হব, জোরে বলি ইনশাআল্লাহ। আপনি কি জানেন আপনি প্রতিবেশীর জন্য রাস্তা বের করে দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতের রাস্তা বের করে দিবেন। কেসাল লাগলেই জায়গাটা ওর, ওই রাস্তা দিয়ে ওই জায়গাতে একটু হাঁটে, কেসাল একটু গন্ডগোল লাগলেই খোঁটা মারে। আচ্ছা, খোঁটা যে মারলো জমিনটা কার? তো ওই সময় যে মারে তখন কার? তখন তখন আল্লাহর কিনা বলেন, কিন্তু যখন সে মারে তখন বুঝায় কি? তখন কি বুঝায়? আমার খোঁটা মারলো। আপনি যে খোঁটাটা মারলেন আল্লাহর জমিনে মারলেন, কাকে আটকানোর জন্য? আল্লাহ আপনাকে আটকানোর জন্য আপনি মারলেন। আল্লাহ আপনার জাহান্নাম আটকায় দিবেন এরকম করে, একদম সুস্পষ্ট কথা। শুধু নামাজ পড়লেই হবে না ভাই, প্রতিবেশীর প্রতি যে সদয় হবে না, রাসূলের হাদিস, সুস্পষ্ট হাদিস, সুস্পষ্ট হাদিস, যার হাতে প্রতিবেশী নিরাপদ নয়, সদয় হবে না, সে জান্নাতের গন্ধ পাবে না। জোরে কর নাউযুবিল্লাহ। নাম্বার 4 হলো অহংকারী ব্যক্তি কখনো জান্নাত পাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবার। যার মধ্যে যাররা পরিমাণ, যাররা মানে হলো চোখে দেখা যায় না এমন জিনিসকে যাররা বলা হয়, যার ভিতরে যাররা পরিমাণ অহংকার বিরাজ করবে, সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। সুন্দর কাপড় পরে অহংকার করা যায় কিনা বলেন? সুন্দর চেহারার বড়াই আছে কিনা বলেন? সম্পদ হয়েছে আমার ধরে কি অহংকার আছে কিনা বলেন? কিন্তু আল্লাহর বিনীত বান্দা যারা, আল্লাহর বিনয়ী বান্দা যারা, তারা কখনো এই সমস্ত বিষয় নিয়ে ফিকির করে না, ক্ষমতার অহংকার প্রদর্শন করে না। ক্ষমতা আছে, শুধু থানায় হ্যালো মারে, কিন্তু সেই ব্যক্তি বড় ধৈর্যশীল, যার কাছে ক্ষমতা থাকার পরও সে অন্যকে মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। বিনয়ী লোকগুলো জান্নাত পাবে, কোন অহংকারী জান্নাত পাবে না। এই পৃথিবীতে সবচেয়ে বড় অহংকারী ছিল একজন, সেটা হলো মিস্টার ইবলিস। এই পৃথিবীতে আকাশ এবং জমিনে সর্বপ্রথম যে গুনাহটা সৃষ্টি হয়েছে সেটা হলো অহংকার দিয়ে। কি দিয়ে বলেন? অহংকার দেখাইছিল প্রথম কে? বলেন কে? তাহলে আকাশ এবং জমিনের সর্বপ্রথম যে অপরাধ, সে অপরাধের নাম কি? অহংকার। বলেন অহংকারের নাম কি? গুনার নাম কি? অহংকার। আর করেছে কে? ইবলিস। অহংকার দেখানো যাবে না। অনেক মা বোন আছেন, বিয়ে হয়েছে, স্বামীটা একটু কালো হয়েছে, সে নিজে একটু সুন্দরী, চামড়াটা সুন্দর, চেহারাটা সুন্দর, নাকটা লম্বা, চোখটা টানা টানা, চুলটা একটু কালো, কেশ, প্রশস্ত কপাল, চেহারা একটু সুন্দর, গাঁথুনি গাঁথুনি দাঁত, সুন্দর চেহারা হওয়ার কারণে বউটা একটু কালো হয়েছে। মাঝে মাঝে যখন কোনো গন্ডগোল লাগে, স্বামীকে একটু বাঁকা চোখে তাকায়া একটু ঠেস মেরে বলে, তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে, তুমি কি নিজের চেহারা দেখো নাকি? এই এরকম আছে নাকি? আছে কিনা বলেন? চেহারা একটু সুন্দর, খোঁটা মেরে বলে, নিজের চেহারা একটু আয়নায় দেখো, বারবার দেখো, আমার দিকে তাকায় দেখো, আমার সঙ্গে তোমার সংসার হচ্ছে, তোমার 14 গোষ্ঠীর কপাল। এটা কি বিনয় না অহংকার? কালো চেহারা বানায় দিয়েছেন কে? সুন্দর চেহারা বানায় দিয়েছেন কে? ঠোঁটটা মোটা বানায় দিয়েছেন কে? কপালটা প্রশস্ত করে দিয়েছেন কে?
আবার চুলটা কোকড়ানো দিয়েছেন কে? খাটো বানায় দিয়েছেন কে? লম্বা বানায় দিয়েছেন কে? দোষটা কার? আল্লাহর দোষ। অনেকে আল্লাহ কইছে, আল্লাহর দোষ নাকি? আল্লাহর ফয়সালা এটা। এগুলো কোনো অহংকারের কারণ নয়। যে দেহ নিয়ে অহংকার করে, যে চেহারা নিয়ে অহংকার করে, আপনি কি জানেন আপনি আজকে মারা যাবেন 24 ঘন্টার মধ্যে? মাথার চুলগুলো শেষ, চুলে আপনি শ্যাম্পু লাগাইছিলেন, সব চুল 24 ঘন্টায় পড়ে শেষ হয়ে যাবে। যে চামড়ায় আপনি কত তেল সাবান লাগালেন, কত যত্ন করলেন, কত সময় ব্যয় করলেন, এই চামড়াটা 3 দিনের মধ্যেই পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নাড়ি ভরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। ওই কবরটা খুঁড়ে শ্রীগালোর মধ্যে ঢুকে পড়বে, শ্রীগালের বসবাস হয়ে যাবে। ওই কবরের মাটিতে অসংখ্য পোকা মাকড় বিচ্ছুগুলো ঢুকবে, আমার আপনার দেহের চর্বিগুলো প্রাণীগুলো খেয়ে শেষ করে ফেলবে। মাত্র 3টা মাস কবর খনন করে দেখবেন 2-1টা হাড় সারা কবরে আমার কোনো অস্তিত্ব নাই রে ভাই। কত রাজা, কত মহারাজা, কত প্রেসিডেন্ট, কত গুণীজন, কত দাপুটে নেতা, কত পাওয়ারফুল লিডার, সব আজকে মাটির সঙ্গে মিশে গেছে, কেউ আমরা থাকবো না। কিন্তু যিনি কোনোদিন মরবেন না, যিনি চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব, তিনি আমার কেউ নন। তিনি আমার কে? আরো জোরে বলুন, তিনি আমার কে? অতএব অহংকার দেখানোর জন্য একজন শুধু আছেন, তিনি আমার কে? আল্লাহ ছাড়া কোন সৃষ্টির অহংকার করার কোন যোগ্যতা নাই, কোন অহংকার করার যোগ্যতা নাই। অহংকার করবে যে ধ্বংস হবে সে। ফেরাউন অহংকার করেছে, 1600 বছর আল্লাহ পাক ধরেন নাই, ধরেছেন একটা দিন। 1600 বছরে ফেরাউনের জ্বর পর্যন্ত হয় নাই, নাক দিয়ে পানি পর্যন্ত গড়ে নাই, অসুস্থ হয়ে কোনোদিন বিছানায় পড়ে থাকে নাই। তাহলে ফেরাউন কত নিয়ামতে ধন্য ছিল, তার জীবনে কোনোদিন অসুস্থ হয় নাই। কিন্তু আল্লাহ ধরছেন কয়দিন? আসতে বলেন, ধরেছেন কয়দিন? একদিন ধরেছেন। সেই ধরাটা কেমন ধরা? নরম ধরা না শক্ত ধরা? অনেকে বলে, হুজুর আমার কোনো অসুখ বিসুখ না, আমি খুব সুস্থ, আল্লাহর রহমতে আছি। মনে মনে কই ফেরাউনের খাসলত আছে। ঠিক আছে না? অসুখ বিসুখ হওয়া খারাপ না ভালো? কোমর নড়ে না, পারেন না, তখন কি কন? বলেন, কি বলেন? ও আল্লাহ পারি না। আর কোমর শক্ত, টাইম নাই, ডোন্ট কেয়ার। কি ঠিক আছে না? মাঝে মাঝে কোমরে ব্যথা হওয়া ভালো, জ্বর হওয়া ভালো। জ্বর যদি আসে, শরীর থেকে সগীরা গুনাহগুলো সরে যায়। ওই বান্দা যদি সবর ধরতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নফল নামাজের সওয়াব দিয়ে দেন। এই জন্য অসুখ বিসুখ হওয়া ভালো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর না 2 বছর না 18 বছর ধরে তিনি কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন। গোটা শরীরে ঘা হয়ে গিয়েছে, একটা বারের জন্য মনক্ষুণ্ণ হন নাই। যেদিন তার ঘাগুলো জিহ্বা পর্যন্ত স্পর্শ করেছে, সেদিন বলছেন, আল্লাহ সব অঙ্গে তুমি আমার কুষ্ঠরোগ দিয়ে দাও, কিন্তু জিহ্বাটা তুমি কুষ্ঠরোগে আক্রান্ত করো না, কারণ এই জিহ্বা দিয়ে তোমার নামের জিকির যেন আমি আইয়ুব করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির কখনো ভোলা যাবে না, যতবার বিপদে পড়েন না কেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় একটা বিপদে পড়েছিলেন, মাছের পেটে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউনূস ওই জায়গায় তুই যদি আমারে ভুলে যেতি, আমি তোরে মাছের পেটে রাখতাম কিয়ামত পর্যন্ত, কিন্তু আমার জিকির করেছিস, আমাকে বলিস নাই, আমি তোকে রেহাই দিয়েছি। লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম, কিন্তু আমি তোমাকে নির্দিষ্ট দিন পার হওয়ার পর আমি তোমাকে সেই মাছের পেট থেকে বের করেছি একমাত্র কার জিকির করার কারণে। সেই জিকিরটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার নাম কি বলেন? যেরকম এই দোয়ার নাম কি? বিপদে পড়লে কোন দোয়া? আমার দেশ আজ থেকে 8 মাস আগে জুলাই মাসের দিকে নিরাপদ না বিপদ? আজ থেকে নিরাপদ না বিপদ? সেই বিপদে গোটা জাতি পড়েছে দোয়া ইউনূস, ক্ষমতায় আসছে মোহাম্মদ ইউনূস। কি ঠিক আছে কিনা বলে? ক্ষমতায় আসছে কে? লোকটার বয়স 84 বছর, বক্তব্য যখন দেয় মনে হয় ইয়াং কথা বলে, বক্তব্যের ধাঁচ কি তার!
আমি কোনোদিন পেঁয়াজের দাম রমজান মাসে এত কম পাইনি ভাই। যা মনে করেন করেন, আমি কারো প্রশংসা এমনি এমনি করছি না। পেঁয়াজের ব্যবহার সবচেয়ে কোন মাসে বেশি হয়? ভারত থেকে একটা পেঁয়াজ এসেছে, পেঁয়াজের দাম কিন্তু স্বাভাবিক ছিল। বিমানের টিকিট আমি কেটেছি 2 বছর আগে, যে টিকিট বিমানের ছিল 1.5 লক্ষ টাকা, সেই টিকিট আসছে এবার 50,000 টাকা, 1 লাখই নাই। এর কারণ হলো সিন্ডিকেট সব বন্ধ করে, একটা পাসপোর্ট একটা টিকিট, কোন সিন্ডিকেট চলবে না। আমার দেশে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতির মহড়া ছিল, মহড়া মহড়া। আমরা কোন চাঁদাবাজকে আমরা আর প্রশ্রয় দেব না। দেশের টাকা বাইরে পাচার করা কোন নেতার নেতৃত্ব আমরা মানব না। দেশের সঙ্গে আত্মীয়তা নাই, সব আত্মীয়তা ইউরোপ আর আমেরিকা। বিয়াই বাড়ি, দেশকে খুব ভালোবাসি, বিয়াই বাড়ি আমেরিকা। জনগণ বোঝে, ছেলে মুসলমান বউ খ্রিস্টান, ছেলে মুসলমান বউ হিন্দু, ছেলে খ্রিস্টান বউ মুসলমান, বাচ্চা কাচ্চা কি হবে? ক্রস। কি হবে? ক্রস। গাধার ঘোড়ার মিলনে যে বাচ্চা হয় ওটা বলা হয় খচ্চর। খচ্চরদের নেতৃত্বে আর হতে দেওয়া যাবে না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বিপদে কোন দোয়া? ইউনুস। দেশের ক্ষমতায় আছে কে? খালি ইউনুস না, মুহাম্মদ ইউনুস। 2 নবী একসাথে, কম শক্তি আছে আমাদের? খালি স্বপ্ন সবার, নির্বাচন নির্বাচন নির্বাচন। সবার স্বপ্ন একটাই, 16 বছর নির্বাচন নাই। 16 বছর, ঠিক আছে না? ইলেকশন ইলেকশন। এর ব্যাখ্যা কি জানেন? খাবো খাবো, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই দেশে যত নেতা এসেছেন, শেখ মুজিবুর রহমান থেকে নিয়ে এই প্রেজেন্ট পর্যন্ত যত নেতা, যত সরকার আসছে, নির্বাচন ছাড়াও তারা ছিলেন দীর্ঘ সময়। সবার আমাদের কাছে তার ইতিহাস আছে। একজন ছিলেন 9 বছর নির্বাচন ছাড়া, নির্বাচন ছাড়া ছিলেন। আরেকজন ছিলেন 1.5 বছর, আরেকজন ছিলেন 4.5 বছর। বিগত সরকার ছিল 16 বছর। যাক না, আমাদের ইউনুস সাহেব যাক না, একটু আগা। এত নাচানাচি কেন? কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? নুরু ওয়াজ কেবল শুরু। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এই দেশ কেউ শাসন করেছে 16 বছর, কেউ করেছে 25 বছর, কেউ করেছে 9 বছর, কেয়ারটেকাররা কয়েক বছর। সব দেখা শেষ। আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। এতদিন ছিল বেনামাজি সরকার, সামনের সরকার আমরা দেখতে চাই নামাজি সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। তাহলে ইলেকশনের ইলেকশন ইলেকশন এর ব্যাখ্যা কি? ইলেকশন ইলেকশন মানে কি? এত তাড়াহুড়ো কেন? একটু সংস্কার হোক না কেন? সাইজ হোক, সাইজ। লাইনে আসুক নাকি? লাইনের দরকার আছে না নাই? লাইনে আসুক। অহংকার দেখানো যাবে? ফেরন কয় আল্লাহ কই রে? ফেরন কি কয়? আল্লাহ কই? আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো সবচেয়ে বড় রব।
আল্লাহ কয় ফেরাউন থাম, পানিতে সুবান দেব, দেখি তোর বাড়া কুদ্দুর বার, সাত দেন কিন্তু ছেড়ে কে? আল্লাহ। 1600 বছর ছিল ক্ষমতায়, 1600 বছর বেঁচে ছিল। 1600 কত বছর? 1600 বছর বেঁচে ছিল। আর বিগত সরকার ছিল 16 বছর। সংখ্যার যে মিল লোকের নেই। সংখ্যার মিল হওয়ার কারণ আছে, চরিত্রের মিল আছে। ফেরাউন ইলেকশন দেয় নাই, ক্ষমতায় থাকার জন্য 40,000 শিশুকে হত্যা করেছিল, তো মার পেট থেকে বের করে। ওটা আরো কত বড় হারামি দেখেন, নবজাতক শিশুগুলোকে হত্যা করেছে ফেরাউন। এমনকি ক্ষমতায় থাকার জন্য নিজের স্ত্রী পর্যন্ত খুন করেছে। কত বড় ক্ষমতা লোভী ছিল ফেরাউন। শুধু ক্ষমতা, বলল আমার ক্ষমতার ক্ষতি হয়ে যাবে, তুমি আসিয়া তুমি দিন ছেড়ে দাও, তুমি ইসলাম ছেড়ে দাও। উনি বললেন আমি আপনার চোখ রাঙ্গানিতে আমি ইমানকে বিক্রি করতে পারবো না, আপনার হুকুমে আমি ইমান আনিনি। আমি স্বামীকে ছাড়তে চাই, দুনিয়া ছাড়তে চাই, আল্লাহকে ছাড়তে চাই না। আল্লাহু আকবার বল। কি চেতনা! আর আমাদের কোন মন্ত্রীর বউ যদি মানে একবার মিসেস মন্ত্রী হতে পারে, ওরে মন্ত্রী বড় না মিসেস মন্ত্রী বড়? হ্যাঁ বলেন বলেন, চেয়ারম্যান বড় না চেয়ারম্যান বউ বড়? বই তো বড়। এই হচ্ছে অবস্থা। অহংকার এটা শয়তান থেকে এসেছে। কিসের থেকে এসেছে? যখন দেখবেন অহংকার শুরু হয়েছে, ভাববেন যে ওর পতন খুব অল্প সময়ে। বললো না যে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, মনে আছে? মনে আছে আপনাদের? এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? রাজাকার কতদিন বলবেন? 54 বছর দেশের বয়স, ওগুলো খায় না জনগণ। 54 বছরের পরে এসে রাজাকার শব্দ চলবে না। রাজাকার বাদ, ওই ট্যাগ আর জনগণ নেয় নাই, বরঞ্চ জাতি বলে দিছে আমি কে তুমি কে, রাজাকার যা। বলে নাই বলে নাই? ওই পুরাতন রেডিও আর চলবে না। সামনের দিকে আমরা এগিয়ে যাব কোরআন নিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 5, 8 শ্রেণী জান্নাত পাবে না, কেবল 5 নাম্বার চলতেছে। এখন চিন্তা করেন, ফজল লাগবে কিন্তু। আচ্ছা, নাম্বার 5, এখন আলেমদেরকে আল্লাহ পাক ধরতেছেন এবার। কাদেরকে? আলেমদেরকে। ওই সমস্ত বান্দাগুলো জান্নাতে প্রবেশ করবে না যারা দুনিয়ার উদ্দেশ্যে, যারা জ্ঞান হাসিল করেছে, ইলম হাসিল করেছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ আমি ইতিহাস পাই নাই যে দেশের প্রধানমন্ত্রী পালায়, খতিবও পালায়। জানেন না আপনারা? জানেন? মন্ত্রীও নাই, খতিবও নাই। বাইতুল মুকাররমের খতিব আউট হয়ে গেল, আজ পর্যন্ত তার কোনো খবর নাই। উনিও গেছেন, উনিও চলে গেছেন। আল্লাহ বলছেন দুনিয়াবী উদ্দেশ্যে যারা ইলম হাসিল করবে, যারা বাতিলদের জন্য দোয়া করে বলবে আল্লাহ সিনেমা হলের বরকত দাও, মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও, এরকম হুজুর আছে না নাই বলেন? তো সে যে ইলমটা হাসিল করেছে আল্লাহর জন্য না দুনিয়ার জন্য? দুনিয়ার জন্য। এই সমস্ত লোকগুলো জাহান্নামী। নাম্বার 6 হলো পরনিন্দা যারা করবে, চগলখড়ি যারা করবে, পরের চর্চা নিয়ে সারাদিন দোকান, ওই 4 দোকানে বসে বসে কুটকুট করে বাদাম খায়, চা খায়, বিড়ি খায়, আর বলে জানো অমকের মেয়ে না অমক। আছে এরকম? আছে আছে না নাই? আর তোমার মেয়ে রাবিয়া বসরি, হ্যাঁ এরকম আছে না নাই? বলে নিজের মেয়ের দিকে তাকাও, মানুষের মেয়ের দিকে তাকাও কেন? যারা বিয়ে ভেঙ্গে দেয়, যারা একটা সতী মেয়ের ব্যাপারে বাজে কথা বলে, যারা ভাঁসি মারে, এরা জাহান্নামী, জাহান্নামী, এরা জাহান্নামী। এই কথাগুলো কি শোনার দরকার আছে? বলেন দরকার আছে কিনা বলেন? মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে আড়াল করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন দোষকে আড়াল করবে। এটা কি ছোটখাটো কথা বলেন? আমি একটা মানুষের দোষকে আড়াল করব, আল্লাহ পাক আমার দোষকে আড়াল করবে। জোরে বলি সুবহানাল্লাহ। জানলেও বলবেন ভাই আমি কিচ্ছু বলবো না, আমি কিছু বলবো না, আমি জানি না, আমি বলবো না। আড়াল করবেন, মানুষের ভালো দিকটাকে তুলে আনবেন না। লোকটা অনেক সুন্দর মুস্কি হাসি দেয়, গাঁজা খাক,
কি খাক, চুপচাপ থাকেন। কিন্তু লোকটা খুব সুন্দর হাসি দেয়। মানুষের ভালো দিক দেখবো না খারাপ দিক দেখবো? ভালো দিকটা দেখবো আমরা। সারাদিন ধরে দেখবেন কিছু কিছু লোকের কামই নাই, খালি অমুকের পিছনে লাগে, অমুকের পিছনে লাগে, আছে না নাই? এই চগলখোর, পরনিন্দাকারী, লা ইয়াদখুলুল জান্নাতা, এই সমস্ত লোকগুলো কখনো জান্নাত পাবে না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাত্তাব যারা, এরা জান্নাত পাবে না। নাম্বার 7 হলো সুইসাইড যারা করবে, আত্মহত্যা যারা করবে, তারা কখনো জান্নাত পাবে না। ভালোবাসছিলাম, থুইয়া চলে গেছে, থমই না জীবন, আছে কিনা, আছে কিনা, আছে কিনা? একটা নারীর জন্য তুমি তোমার জীবন দিয়া দিলা, রাগারাগি হয়ে গেল, স্বামীর সঙ্গে রাগ করে তুমি আত্মহত্যা করলে, দুনিয়াও শেষ হয়ে গেল, আখিরাতও শেষ হয়ে গেল। ইমানদার যে বান্দা, ইমানদার যে বান্দি, সে কখনো আত্মহত্যার পথ বেছে নেবে না। যা দিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তা দিয়ে আখিরাত কিয়ামতের দিন তাকে শাস্তি দিবেন। হয়তো কোনো অস্ত্র দিয়ে সে আত্মহত্যা করেছে, ওটা দিয়ে তাকে বারবার ঘুতানো হবে। উযিবা ফীহি, ওই জাতীয় জিনিস দিয়ে তাকে আক্রান্ত করা হবে, মারা হবে। এই জন্য আমার বন্ধুগণ, আত্মহত্যার পথ কখনো বেছে নেওয়া যাবে না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমার বন্ধুগণ, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া মানে মদ খেলে পরে নিজের কল্যাণ আনা না, ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। বলেন, ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। কি সমস্যা কি? ও আচ্ছা আচ্ছা, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, জোরে বলি আমিন। মাহফিলে এগুলো পাই মাঝে মাঝে, বুঝলেন? ওরা মাহফিলে খুব আসে। এক মাহফিলে দেখি সেদিন কেমনে, অনেক বড় মাহফিল, সবার চক্ষু আড়াল করে আমার পাশে এসে বসে আছে একটা, বুঝলেন? বসে রাতের বেলা দেখি রঙিন চশমা লাগাইছে, সব তার দিকে চেয়ে আছে, আমার দিকে আর তাকায় না। বললাম ঘটনা কি? আমি তাকায় দেখি যে ও ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে সানগ্লাস পরে বসে আছে রাতের বেলা। থাকে কিছু অটিস্টিক অসুস্থ মানুষ, আমরা তাদেরকে ধমক দেব না, ধমক দেব না কখনো। আপনার যে সন্তানটা বেশি অসুস্থ, তাকে বেশি করে সেবা দিবেন। যে বেশি অসুস্থ, তার দিকে বেশি মোহাব্বত রাখবেন। আল্লাহর সৃষ্টিকে আপনি সেবা করবেন, আল্লাহ আপনার জান্নাত বরাদ্দ করবেন। কোন পাগলকে পাগল বলবেন না। কোন পাগলকে পাগল বললে সে খুব কষ্ট পায়। পাগলকে পাগল বললে খুশি হয় না। না, তুমি তো খুব ভালো, খুব পজিটিভ মাইন্ড নিয়ে কথা বলবেন আর ভাববেন, আল্লাহ যদি আমাকে এটা বানাতো, আমাকে যদি এমন করতো, আমাকে যদি উলঙ্গ করে আল্লাহ পাক যদি রাস্তায় বের করে দিতেন, পাগল বা পাগলা বানায় দিতেন, তাহলে আমি কি করতাম? এই জন্য নিজকে দিয়ে অন্যকে ভাববো আমরা। অন্য একটা কালো মানুষকে দেখে কখনো চেহারা কুচকাবো না, এত কালো মানুষ ভাববো না। কারণ ওই কালো সে যে হয়েছে, সেটা কি তার যোগ্যতায় না আল্লাহর দেওয়া? বলেন কার দেওয়া? আল্লাহর দেওয়া। কখনো মন খারাপ করা যাবে না, কখনো এগুলো কথা বলা যাবে না। আত্মহত্যা মানে কি? জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। নাম্বার 8 হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউ, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, ওই সমস্ত লোকগুলো জাহান্নামী যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। বোনের সঙ্গে সম্পর্ক রাখে না, ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখে না, এরপর আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক রাখে না, মার সঙ্গে কথা বলে না, বাবার সঙ্গে ভালো করে কথা বলে না, আত্মীয়তা নিয়ে যার কোনো গুরুত্ব থাকে না, সেই লোকটা জাহান্নামী। আবার রাসূল আরেক জায়গায় বলেছেন, যদি তোমরা তোমাদের হায়াতকে লম্বা করতে চাও, দীর্ঘ জীবন যদি যাপন করতে চাও দুনিয়াতে, আত্মীয়তার হক আদায় করবে, আল্লাহ তোমার হায়াতটাকে লম্বা থেকে লম্বা বানায় দিবেন। তাহলে হায়াত লম্বা করার ঔষধ কি বলেন? খাওয়া, ভালো কিছু খাওয়া না আত্মীয়র হক আদায় করা। আত্মীয়র হক আদায় করা মানে কি? নিজে খাওয়া না আত্মীয়কে খাওয়ানো। মেহমান বাড়িতে আসলে বলেন নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, একটু জোরে কন, বলেন 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 আলহামদুলিল্লাহ। মেহমান আসলে, আর মেহমান না আসলে আফসোস করতে হবে, আল্লাহ কোন দিন মেহমান পাঠাবা। আপনি কি জানেন মেহমান আপনার সংসারকে বরকত বানায় দেয়? আমার নবীজি মসজিদে নববীতে এশার নামাজ পড়লেন,
প্রত্যেক রাতে তিনি কি করতেন, দূর থেকে আগত মেহমানদেরকে ভাগ ভাগ করে দিতেন, তুমি এতগুলো সাহাবী নিয়ে যাও, এত জনকে নিয়ে যাও, যাও এদের খেদমত করো। এক সাহাবী সাইয়েদনা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন গরিব ছিলেন যে 3 মাস তার বাড়িতে বাজার নাই। কয় মাস? 3 মাস বাজার নাই। তো বাজারহীন 3 মাস। স্ত্রী একদিন বলছেন, স্বামী আমার 3টা মাস ভালো করে খাই না, তো আপনার থেকে কিছু কিছু কয়েন বুঝলেন তো, যে পয়সা, ওগুলো জড়ো করে কিছু টাকা জমা হয়েছে, এটা দিলাম আজকে, আপনি আজকে একটু ভালো করে বাজার করে আনবেন, তৃপ্তি ভরে রাত্রে আমরা ভালো করে খাবো, যান। ওই পয়সাগুলো জড়ো হওয়া পয়সাগুলো নিয়ে চলে গেছে বাজারে, আজান দিয়ে ফেলছে। এখন বাজার আগে না নামাজ আগে? নামাজে ঢুকে গেছে, নামাজ পড়াচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নামাজ শেষ হলেই নবীজি বয়ান শুরু করলেন। আসর হয়ে গেল, নামাজ শুরু করলেন, মাগরিব হয়ে গেল, বয়ান শেষ হলো না। রাত যখন হলো, বাজার করা হলো না। এশার নামাজের পর রাসূল বলছেন, ও তালহা, আমার একটা সাহাবী আজকে বেঁচে গেছে, কেউ নিয়ে যায় না, এই সাহাবীকে তুমি খেদমতের জন্য বাসায় নিয়ে যাও, মেহমানদারি করে আপ্যায়ন করো। ওইদিকে বাজার নাই কয় মাস। বাড়িতে চলে গেছেন, ফাঁকা ব্যাগ হাতের মধ্যে নিয়ে বাজার না করেই তিনি চলে গেছেন, সাথে একটা মেহমান ঘাড়ে করে নিয়ে গেছেন। দরজায় নক দিয়ে বলছেন, বউ দরজা খোলো, এই যে ফাঁকা ব্যাগ, বাজার করার সময় পাই নাই, সাথে একটা মেহমান আনছি। বলেন তো ওই বউটা যদি আমার আপনার হতো, বলেন বলেন তো কি হতো, বলেন না? আমাদের মধ্যে ভালো আছে, ভালো আছে না নাই বলেন তো? আচ্ছা, আমি আমার নিজের কথা বলি, আসলে মানে যেটা সত্য কথা বলি। আমি কখনো আমার কোনো মেহমান আমার বাড়িতে গেলে আমার হাল, আমার পরিবার অসন্তুষ্ট হয়েছে, আমি একটা দিন পাই নাই, এটা ভালো দিক। আলহামদুলিল্লাহ। অনেক মহিলা আছে, লোক পছন্দ করে, মেহমান পছন্দ করে, আসলে খুব খুশি হয়। আর কিছু কিছু মহিলা আছে ওই দিন চেহারার দিকে তাকানোই যায় না। এরকম আছে না নাই বলেন তো? আছে। এরকম যদি হয় তাহলে বলবেন, শোনো, এরকম যদি করো আমার সংসার তো শেষ, বরকত হবে না, তাহলে বরকতের লোক আরেকটা নিয়ে আসবে। কি কথা কি বুঝতেছেন না? তখন দেখবেন যে এমনি সোজা হয়ে গেছে। আমার মায়ের এতক্ষণ একটু মন খারাপ হয়েছে, হুজুর এগুলো কি শুরু করলেন আপনি? তাই তো, মেহমান পেলে আপনি মন খারাপ করবেন কেন? মেহমান পেলে আরো ডাবল খুশি হতে হবে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম, কোন মেহমান আপনার বাড়িতে আসলে আপনার খাবার খেতে আসে না, আল্লাহ তার রিজিক সাথে করে পাঠিয়ে দেয়। কথা ক্লিয়ার? এই বিশ্বাস রাখবেন, দেখবেন যে কিচ্ছু হবে না। বাড়িতে ভালো খাওয়া হয় কখন? বলেন বলেন বলেন। বাড়িতে ভালো খাওয়া হয় কখন? মেহমান আসলে পরে। এই জন্য মেহমান আসে ভালো, বরকত বাড়বে। ওই সাহাবী শূন্য ব্যাগ নিয়ে বউকে যখন বলছেন, বউ আমার বাজার করার সময় পায় নাই, মেহমান সাথে একটা নিয়ে আসছি, রাসূল পাঠায় দিয়েছেন। বউ সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে বলছেন, আলহামদুলিল্লাহ। মেহমানকে বসায় দেন, দেখি কি করা যায়। সংসার সুখের হয় কার গুণে? বলেন বলেন বলেন। সংসার সুখের হয় সৎ স্ত্রীর গুণে। রমণী তো অনেক রমণী আছে, সৎ স্ত্রী গুণে সংসার সুখের হয়। সঙ্গে সঙ্গে স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, মেহমান তো বসে আছেন, কিচ্ছু তো নাই, কিন্তু আমার খেয়াল হচ্ছে ওই যে একটা তুষের বস্তা দেখতে পাচ্ছি, তুষের বস্তাটির নিচে নামায় দেন। নিচে নামায় দেওয়া হলো। সেই তুষটাকে চালনা দিয়ে চালতে 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 মোটে কিছু খুদ বলে কিনা, খুদ বলে না কি বলে আপনাদের এলাকায়, কিছু খুদ হলো। সেই জব থেকে কিছু খুদ বের হলো, সে আটার বস্তা থেকে কিছু খুদ বের হলো। জবের কিছু খুদ জমা করে এটাকে পিষদানিতে পিষে পিষে, এরপরে শিলপাটা দিয়ে পিষে পিষে এটাকে খামির করে মোটে 2টা রুটি প্রস্তুত হয়ে গেল। 2 রুটি বানায়া দিয়া স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, এই 2টা রুটি মেহমানকে সামনে দিয়ে চট করে আপনি ঘর থেকে বের হয়ে আসবেন। রাতে কোনো খাবার খায় নাই কেউ, 2টা রুটি মেহমানকে দিয়ে চট করে ঘর থেকে বের হয়ে এসে পাশের ঘরে এসে
লাইট বন্ধ করে দিলেন। স্ত্রী বলছেন, স্বামী আমার লাইট দিলে পরে ভাববে মনে হয় আমরা এখনো খাই নাই। লাইটটা বন্ধ করে দিয়া আমাদের খাওয়া সম্পূর্ণ হয়েছে এটা মনে করবে মেহমান। এটা মনে করে মেহমানকে খাওয়া দিয়ে তারা নিজে উপোস থেকে গোটা রাত পাড়ি দিয়েছেন। ফজরের যখন আজান হয়ে গেছে, সাহাবীর সঙ্গে করে মেহমানকে মসজিদে নিয়ে চলে গেছেন। নামাজ শেষ হয়েছে, সবাই চলে যায়। পিছন দিকে রাসূল ডাক দিচ্ছেন, তালহা এই দিকে আসো। সঙ্গে সঙ্গে তিনি রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, মেহমানকে সম্মান করতে পারি নাই। রাসূল বলছেন, না রে না, তুমি উল্টা বলো কেন? আমার ভাই জিবরিল আমিন এসে তোমার যে প্রশংসা করেছেন, গত রাত্রে তুমি এবং তোমার স্ত্রী মেহমানের হক যে পরিমাণ আদায় করেছো, গোটা জীবনের শ্রেষ্ঠ আমল গতকালকে তোমাদের হয়ে গেছে। এই জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে। আমার মা ননদ আসবে, আসবে না কেন? ননদকে আপনি নেবেন। ননদ বোঝেন তো? কে? ভাইয়ের বোন। এটা সমস্যা আছে না নাই বলেন? আছে, আছে, এখানে সমস্যা আছে। নিজের বোন আসলে কোনো সমস্যা নাই। নিজের বোনের পেশাব, নিজের বোনের সন্তানদের পেশাব পায়খানাও কোনো সমস্যা নাই, কোনো ডিস্টার্ব মনে হয় না, কোনো কষ্ট মনে হয় না। কিন্তু ননদ এসে যদি 7 দিন থাকে, চেহারার দিকে তাকানো যায় না, এমন বউ বুঝির পীরগঞ্জে নাই? আছে না? নাই আছে। ননদকে নিজের বোন বানাবেন, শাশুড়িকে নিজের মার মতো মনে করবেন। আল্লাহ আপনার বিয়ে দিয়ে দিয়েছেন, আপনি চলে আসছেন, নিজের মার খেদমত করতে পারছেন না। আপনার মার খেদমত আরেকজন মহিলা সে করবে, আর আপনি এই বাড়িতে এসে এই মহিলার খেদমত করবেন, আল্লাহ সওয়াব দিবেন। সৃষ্টির সেবা করবেন, আল্লাহ আপনাকে সোজা জান্নাত দিয়ে দিবেন। কি ঠিক কিনা? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে যারা, জাহান্নাম চলে যাবে তারা। নাম্বার 9 হলো হারাম ভক্ষণকারী ব্যক্তি কখনো জান্নাত পাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদু খুযাইবিল হারাম। যার খাবারটা হারাম খাদ্য দিয়ে গঠিত, যার দেহটা, যার খাদ্য হারাম, যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, তার ইবাদত কবুল হবে না, তার কোনো কিছুই কবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হারাম খাবারকে বান্দার জন্য হারাম করে দিয়েছেন। আমার বন্ধুগণ, হারাম খাদ্য গ্রহণ করা যাবে না। লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, যা তোমরা খাবে পবিত্র কোনো খাবার খাবে, হারাম কোনো খাবারের কাছে যাবে না। নাম্বার 10 হলো উপকার করে যারা খোঁটা দেবে তারা জাহান্নামী। আছে কি না? আমি না থাকলে তোর চলে যেত সবকিছু, ভুলে গেছিস সব। আছে কিনা বলেন? উপকার করছে 10 বছর আগে, 20 বছর যায় পরে যাই খোঁটা মারে। আছে না নাই? আচ্ছা, খোঁটা দেওয়া যাবে না। উপকার করেছি কার খুশির জন্য? না খোঁটা দেওয়ার জন্য। খোঁটা দানকারী জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা মান্নান ওয়ালা বাখিল। বাখিল লোক, মান্নান লোকগুলো সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামে চলে যাবে। নাম্বার 9, 10 তকদির অস্বীকারী অবাধ্য সন্তানগুলো জাহান্নামে চলে যাবে। তকদিরকে বিশ্বাস করেন এমন লোক আছে না নাই? তকদির আছে না নাই বলেন? যা হবে কার ফয়সালা? আসতে বলবেন না, কার ফয়সালা? নাম্বার 10 হলো অবাধ্য সন্তান, বাপমার কথা শুনে না, অনিয়ন্ত্রিত সন্তানগুলো জাহান্নামে চলে যাবে। আমার বন্ধুগণ, এই বিষয়গুলো আমরা খেয়াল করার চেষ্টা করব। নাম্বার 12, 13 জ্যোতিষ জাদুঘর যারা, মাদক যারা, জ্যোতিষ এবং জাদুঘরকে যারা বিশ্বাস করবে এবং মাদক যারা সেবন করবে, নেশাক্রান্ত যারা, ওই সমস্ত লোকগুলো জান্নাত পাবে না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 14 হলো ঋণগ্রস্ত ব্যক্তি, যারা ঋণ করে দুনিয়া থেকে ইচ্ছা করে বিদায় হয়ে যাবে, তারা জাহান্নামী। কি লাইনে আসতেছেন? আসতেছেন লাইনে? এই দেশে গরিব ঋণী বেশি না ধনী ঋণী বেশি? বলেন বলেন। গরিব ঋণ করে পেটের অভাবে, আর ধনী ঋণ করে হলো কি? বড় লোক হওয়ার জন্য। হ্যাঁ দেখছি। হ্যাঁ না, মাশাআল্লাহ করবো। আসেন দোয়া করে দিই। দোয়া করবো? আলোচনা চালাবো? আলোচনা চালাই। আমার নবীজি কার জানাজা পড়তেন না বলেন? আমার রাসূল ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা, মুনাফিক তো আছে। কোন ঋণী ব্যক্তি মারা গেছে, রাসূল যদি জানতেন বলতেন না না, ঋণগ্রস্ত ব্যক্তির কোনো জানাজা পড়ানো যাবে না।
একজন মারা গেছেন, রাসূল জানতেন সে ঋণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে, রাসূলের নামে জানাজা পড়বো না। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানাজা পড়ান। আমি ওই সাহাবীর ঋণ পরিশোধের দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম। রাসূল বললেন, ঠিক আছে তুমি যদি দায়িত্ব নিয়ে নাও, আমি এখন জানাজায় রাজি আছি, জানাজা পড়াবো আমি। তো এখন বলুন, ঋণ করাটা বিপদ না নিরাপদ? বলেন, বিপদ না নিরাপদ? ঝুঁকি মুক্ত না ঝুঁকি যুক্ত? শুধু ঝুঁকি না, মহা ঝুঁকি, মহা ঝুঁকি। শহীদের শাহাদত ক্যান্সেল হয়ে যাবে। শহীদ যে শহীদ হয়েছে তার শাহাদত ক্যান্সেল, সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাবে। কি থাকার কারণে? ঋণ থাকার কারণে। ঋণ করে দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে না। আল্লাহর কাছে মাঝে মাঝে এই দোয়া করতে হবে, আল্লাহ ঋণ মুক্ত জীবন যাপন করার তৌফিক দিয়ে দাও, একটা পয়সার জন্য কেউ না পায়। আল্লাহ তুমি এইভাবে আমাকে বাঁচাও। আজকে এই দুনিয়াতে ঋণ দাতা বিপদে না ঋণ গ্রহীতা বিপদে? দুনিয়াতে বলেন, দুনিয়াতে কে বিপদে? ঋণ দাতা না ঋণ গ্রহীতা? ভালো করে কন, বিপদে কে? ঋণ দাতা না ঋণ গ্রহীতা? ঋণ দাতাই তো বিপদে। সম্পর্ক নষ্ট করতে চান, খালি টাকা দিবেন, এমনি সম্পর্ক নষ্ট। খালি খরচ দিবেন, সম্পর্ক কি নষ্ট, শেষ। কি সমাজ আজকে আমাদের! অথচ যিনি ঋণদাতা, সম্মানদাতার সবার উপরে থাকার কথা ছিল, যে ঋণ গ্রহণ করেছে সে সালাম কালাম দিয়ে বলতো, ভাই আজকে দিতে পারছি না, কালকে দেব আমি। ভাইরা আমারে মাফ করে দাও, রাগ করো না, আমি তোমাকে দিয়ে দেব, আমি তোমাকে ঠকাবো না, সুন্দর করে বলার কথা। কিন্তু এই সুন্দর কথাগুলো চাওয়ার আগে যখন ঋণ চাই তখন সুন্দর কথাগুলো থাকে, কিন্তু ঋণের টাকা যখন পেয়ে গেছে তখন সে জিরো না হিরো? জিরো না হিরো? হিরো হয়ে যায়। একদিন বললো, ভাই টাকাটা দেবে কোন দিন? কোনো কথা নাই। দ্বিতীয় দিন বললো, ভাই টাকাটা তোমার দেওয়ার কথা, অমুক তারিখে কোন দিন দিবা? অমুক তারিখে আসো। আবার তারিখ একটা ফেলে দিল। আবার বললো, ভাই কোন দিন দিবা? তৃতীয় দিন কিছু লোকজন সামনে ছিল, সেই জায়গায় যখন টাকার কথা বলছে, চোখ লাল বানায় বলে, আমার কি মান সম্মান নাই? লোকের সামনে টাকা চাও, যা তোর আমি টাকাই দেব না। মানে 100 ডিগ্রি একদম, মানে পিক আপ। উত্তর শুনে ঋণদাতা যে ঋণ দিছে সে এখন কয়, আল্লাহ আমি কোন বিপদে পড়লাম? টাকা দিয়ে আমি ধমক খাই? ও আল্লাহ, তোমার কাছে বলে দিলাম, এই লোকের কাছে আর জীবনে টাকা চাবো না, হাসরের দিন তোর থেকে টাকা তুলে নেব। মুস্কি হাসি মেরে কয়, লম্বা ডেট পাইলাম। কি ডেট পাইছে? হাসরের দিন নেবেছে, লম্বা ডেট পাইলাম। ইমান আছে না গেছে? ইমান আছে না গেছে? চলে গেছে। 14 চলে গেল। নাম্বার 15, কথাগুলো মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে শুনতে। নাম্বার 15 হলো, পুরুষের বেশ ধারণকারী কিছু নারী, মেয়ে মানুষ হাঁটে কিন্তু দেখে মনে হয় কি মানুষ হাঁটে? ছেলে মানুষ হাঁটতেছে। সকালবেলা কোন এক আল্লাহর বান্দি সকালবেলা শার্ট প্যান্ট পরে দৌড়া দৌড়া যাচ্ছে, সাইকেল চালায় চালায় যাচ্ছে, ব্যায়াম করতেছে। এক বুড়া চাচারে মেরে দিছে সাইকেল। বুড়া চাচা শার্ট প্যান্ট পরে দেখে বলতেছে, এই ছেলে দেখো না কেন? চাচা আমি তো মেয়ে। আমি কি মেয়ে? যে মহিলাকে মহিলা হিসেবে চেনা যায় না, পুরুষের বেশ ধারণ করবে, যে সমস্ত নারীগুলো তারা জাহান্নামে চলে যাবে। এইদিকে আবার যারা দায়ুস, ওই সমস্ত দায়ুস গুলো জান্নাত পাবে না। বউটা বেপরদায় থাকে, পুরুষটা কিছু বলো না। এখানে পুরুষটা হলো দায়ুস, আর দায়ুসুল ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ পাক আমাদেরকে দায়ুসের এই সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার বন্ধুগণ, নাম্বার 15 হলো ব্যভিচারী, নাম্বার 16 হলো মিথ্যাবাদী শাসক, নাম্বার 17 হলো অহংকারী গরিব। এই 3টা শ্রেণী কেউ জান্নাত পাবে না। নাম্বার 18 হলো কঠোরতা অবলম্বনকারী কটুবাসী ব্যক্তি, যাদের ভিতরে কঠোরতা শুধু আছে, যাদের ভিতরে নরম ভাবটা নাই, তারা জান্নাত পাবে না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যাদের কথার মধ্যে নম্রতা ভাব থাকে না, সে ব্যক্তি জান্নাত পাবে না। নাম্বার 19 হলো অধীনস্থদের সাথে দুর্ব্যবহার করা যারা করবে, তাদেরকে কখনো আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন না। অঙ্গীকার গ্রহণকারী অমুসলিমকে যারা হত্যা করবে, এই সমস্ত ব্যক্তি জান্নাত পাবে না। নাম্বার 17 হলো বিশ্বাসঘাতকতাকারী শাসক। এরকম শাসক মনে আমাদের দেশে ছিল না। কি ছিল কিনা? বিশ্বাসঘাতকতা করেছে, আছে না নাই? আছে না নাই? এরা জান্নাত পাবে না। নাম্বার 18 হলো
অন্যায়ভাবে মানুষকে যারা নির্যাতন করেছে। নাম্বার 19 হলো পর্দাহীনা নারী জান্নাত পাবে না। এরপরে নাম্বার 20 হচ্ছে অন্যের সম্পদ যারা আত্মসাৎ করে, পুকুর লিজ নেয় কিন্তু টাকা দেয় না, আছে কিনা বলেন? বাড়ি ভাড়া নেয়, 16 বছর ভাড়ার টাকা দেয় নাই, কি আছে না নাই বলেন? আচ্ছা, এই সমস্ত লোকগুলো জান্নাত পাবে না। অন্যের পিতাকে যারা নিজের পিতা মানায়, ধর্মের বাপ মানে নিজের বাবার খবর নাই, আছে কিনা? এটা 80-এর দশকে 90-এর দশকে খুব ছিল, এখন আবার একটু কমছে। ধর্মীয় কোনো ভাই, ধর্মীয় কোনো বাপ ইসলামে নাই। নিজের বাপ ছাড়া অন্য কাউকে বাপ বলে ডাকা যাবে? শ্বশুরকে, শ্বশুর কি করবেন? চাচা, খালু, কি করবেন? আব্বা বলা যাবে, কিন্তু ঘন ঘন না। হ্যাঁ, মানে নিজের বাবার সামনে বেশি বলেন আব্বা বাবা বাবা, এত না, একটু ব্যালেন্স করে। সপ্তাহে 3 দিন একজন করে, সপ্তাহে 3 দিন আব্বা ডাকবেন, সমস্যা নাই, কিন্তু নিজের বাবার ডাকার সাথে নিজের বাবার ডাক আর শ্বশুরের ডাক এক না, ভিন্ন রকম। কিন্তু কিছু কিছু যুবক আছে নতুন শ্বশুর পায়, এত আব্বা ডাকে। হ্যাঁ, লক্ষণ কি জানেন? যৌতুকের টাকা শোধ হয় নাই এখন, আছে না নাই বলেন? আছে, জাহান্নামী। নাম্বার 22 হলো রাসূলের সঙ্গে যারা নাফরমানি, সুন্নতকে যারা অস্বীকার করবে, ইনকার করবে, তারা জাহান্নামী। অকারণে তালাক চায় এমন কিছু নারী আছে, ওই কি বলে জানেন? সংসার করার কোনো রুচিই নেই। তোমার সঙ্গে আমার সংসার করো, তোমার সঙ্গে সংসার করে আমার গোটা জীবন শেষ, দাও তালাক। এরকম তালাক চাই সকাল বিকেল, এরকম কিছু মহিলা আছে না নাই? রাগের ঠেলায়, রাগের ঠেলায় স্বামী শেষ পর্যন্ত বলি ফেলে, যা আজকে এই মুহূর্তে তোকে 100 তালাক দিয়ে দিলাম, যা। আছে কিনা? আচ্ছা, তালাক কি 100 হয়? এই সাদ্দাম ভাই, ওয়াস্তাদি সাদ্দাম ভাই করে দেখি, আস্তে কথা কর। অকারণে তালাক যারা কামনা করবে, যে সমস্ত মহিলা, তারা জাহান্নামী। আমার এগুলো কি আমার ফতুয়া না নবীর ফতুয়া? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রিয়াকারী, লোক দেখানো যারা আমল করে, আমি মসজিদে যাচ্ছি আমাকে দেখছে, আমি দান করছি আমাকে দেখছে, 1 লক্ষ টাকা দিলাম, আমার নাম মাত্র এত ছোট্ট করে বললো আগামী বছর থেকে দানই করবো না, আছে কিনা বলে? এই লোকগুলো কি জাহান্নামী। এরপরে আল্লাহু আকবার, নাম্বার 26 হচ্ছে যারা বনের সম্পদ মেরে খায়, এতিমের সম্পদ মরে খায়। পাগলা ভাই, কি ভাই? পাগলা ভাই থাকে না? পাগলা ভাইকে সব অসল জমি, ও অসল, ওর জমিও কি অসল, আছে কিনা বলেন? এগুলো এই আসা না, এগুলো আসা না? একটু বোকাশোকা ভাই থাকে, একটু কম বোঝে, তো কি করছে? আজ থেকে 30 বছর আগে ওই রাস্তার সাথে জমির দাম ছিল কম, আর ভিতরের জমির দাম ছিল বেশি, আবাদ হতো বেশি, আর রাস্তার ধারে আবাদ হয় কম। ওই পাগলা ভাইকে সব রাস্তার ধারে জমি দিছে, 30 বছর বয়সে এই পাগলা ভাইয়ের এই জমির দাম এখন ওটার চাইতে 50 গুণ বেশি যায়। কি কথা কি বুঝতেছেন আপনারা? ঠকাবেন, ঠকবেন, ঠকাবেন, ঠকবেন, ঠকাবেন না, ঠকবেন না। ওয়ারিসকে যারা সম্পদ থেকে বঞ্চিত করবে, তারা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, জিম্মিকে হত্যাকারী, আপনি কাউকে জিম্মি করেছেন, বিনা কারণে তাকে হত্যা করা যাবে না। এই কাজ যারা করবে, নিজের হাতে যারা আইন তুলে নেবে, তারা জাহান্নামী। আচ্ছা, নাম্বার 28 হলো মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি, যে মাদক, যে মদ খেতে খেতে চিত হয়ে পড়ে, আসে না এরকম অসল কিছু, অসল মাল আসে না কিছু, রাস্তায় হাঁটতেছে, এরা জাহান্নামী। আমার ভাইয়েরা, এই সমস্ত অপকর্ম থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই লম্বা একটা বিষয়, যদিও কথাগুলোর ভিতরে রসকস কম ছিল, কিন্তু কথাগুলো আমাদের জানার দরকার কম না বেশি? বেশি। এই সমস্ত কাজ থেকে আমরা বাঁচলে পরে আমরা কোথায় চলে যাব? জান্নাতে। ফজর নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি, ফজর নামাজ পড়বেন কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন।
আরো জোরে আমিন।